তোমাকে বললাম ভিডিও কল দিতে, তুমি দিলে অডিও কল। অডিও কলে তোমার কণ্ঠ যেন কেমন শোনা যাচ্ছে। আজ প্রথম সময়ের সাথে কথা বলতেছি, ভিডিও কল দিয়ে শুরু করতাম। আরে সমস্যা তো থাকবেই, ভালোবাসার মানুষের সাথে কথা বললে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। মা বাবা থাকবে, ভাই বোন থাকবে, খালা থাকবে, মামা থাকবে। তারপরও সেখান থেকে যে কোনো একটা ফাঁক বের করে তুমি আর কথা বলা লাগবে। তা না করে তুমি আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে অডিও কল দিচ্ছ, তাতেই আমি অনেক অনেক সুখী। হ্যাঁ না, আরে কি বলে, আমি বিয়ে করবো কেন এখনই? আমি এখনো কত ছোট, আমি কেবল পড়ালেখা করতেছি, অনার্স ফার্স্ট ইয়ার। হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয়েছে তুমি বলো? আমার আমার চেহারা দেখো নাই তুমি? হ্যাঁ, আমি কি এখনই বিয়ে করতে পারি? তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার, আর কি ভিডিও কল দিলে আমার অনেক সুবিধা হইতো। হ্যাঁ, তুমি তো জানো না তোমাকে আমি কত ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আসলে আমি জীবনে কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলিনি, প্রেম করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে আমি কখনো তাকাই। ঠিক, আমি একটু পরে কল দিই। হ্যাঁ নয়ন, আমি তোর খুঁজতাছি, হারা গ্রাম খুঁজে পাইলাম না। তুই নয় কথা কইতেছস, কার হাতে কথা বলি রে? এই যে আমার একটা নানিগর বাড়ির মুখে একটা ছেলের হাতে বন্ধুত্ব হয়েছিল, খুব প্রাণের বন্ধু। তুই আমার যাবা বন্ধু না, অবা একটা বন্ধু। তা এই ছেলেটা মালয়েশিয়া গেছে, আজকে ফেসবুকে আজকে পাইছি খুঁজে, তারই কল দিলাম, কথা কইলাম তার হাতে। ও পোলা বন্ধু? হ, পোলা বন্ধু ছাড়া মেয়ে বন্ধুর সাথে কথা কম আমি? কি বেজানি মেয়ে মাইসের কণ্ঠ শুনলাম। ওই ওই আমার বন্ধুটার কণ্ঠ, ওই মেয়া মেয়া কণ্ঠ। তাই জন্য এত ভালোবাসস? বন্ধু না, মেলা দিন পর খুঁজে পাইছি। নয়ন, আমি কিন্তু না বুঝি, বুঝছস? তুই এবার নিষ্ঠুর রে। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, এক হাতে উকুম উকুম খেলাইছি, এক হাতে মুসলমানি করছি। তাছাড়া বন্ধু মানে হইলো কি জানস? আমার বিপদে তুই যাবি, তোর বিপদে আমি যাবো, আমার সুখে তুই, তোর সুখে আমি, এটাই তো হলো বন্ধুত্ব। আর তুই আমার কাছে কথা লুকাস না। যেটা সত্যি ওটা কইলে আমি এখন মিশা তো বানা বানা তাহলে কই? ইহ, মিছা কথা বানা কবো? দেখ, বন্ধুর হাতে মিছা কথা কর না কেন? যেটা সত্যি কথা এটা কয়া। আমরা বন্ধু বন্ধু না, আত্মার আত্মা বন্ধু। আমার মনে যা কয় তোর মনে কিন্তু তাই কয়। তাই জন্য এবার করস কয়া, তাই কি হবো? তক তো কিছু কম যায় না শালা, তুই সব ঢোলাই ফাটাই করে দেশ। ইহ, এটা একটা কথা কইলি? তোর পেটের খবর আমি জানি, কাক্য কই না কোন দিন। না, কত কথা তুই লিক করে দিছস। ওই নিয়ে মাঝে মধ্যে এলা ওই যে হালকা পাতলা বান্ধন থাকে, ছুটে যায় কথা। কয়া কাকু কিন্তু কম যাব না। না, দেখছিন পরাণের বন্ধু বলে কথা। আমি না ফেসবুকের মধ্যে একটা সেরিয়াতে মেলা দিন থেকে চ্যাটিং করি, চ্যাটিং করতে করতে সেইটারে পড়ে এলাইছি। একটা মাখো মাখো প্রেমের সম্পর্ক হয়ে গেছে গা। আজকে অডিও কল দিছে, কতক্ষণ কথা কইতেছি, এখনো ভালোবাসার কথাটা ভালো মতন কই নেই। তুই এই যে ডিস্টার্ব শুরু করলি। ডিস্টার্ব করি নাই তো, তুই তো কথা বন্ধ করলি, আবার শুরু কর। যা, তোর সামনে প্রেমের কথা নিয়ে কোন যাবো, আর শরম করে যা। বুড়া বয়সে আবার বিমরতি ধরছে। আচ্ছা, তুই যে কথা কস ওই সেরিয়াতে, তোর বউ জানে? ওরে আল্লাহ, আমার বউ জানলে আমাকে আস্ত রাখবো, কুরবানি দিব আমারে। দেখ নন, এনে যদি জানোসি, তাহলে তোর বউরে ঠকানো হইতেছে না? বউ থাকতে ঘরে তাজা দরপরা, তুই বাইরের সেরিয়াতে কথা কইতেছস, কি বেনা ব্যাপারটা? আরে বাতেন, তুই তো কয়দিন হয় বিয়ে করলি, ব্যাপারটা তুই বুঝবি না। কে? তোর বউ তোর এখনো খুব ভালো থাকে না? হ্যাঁ, আমার বউ আমার জানের জিগার। খুব ভালোবাসা তোর বউয়ের হাতে তোর। অবশ্যই, আমার বউ আমার খুব ভালোবাসে, আমিও বউ খুব ভালোবাসি। মানে বউ ছাড়া তুই এখন কিছু ভাববারই পাস না বা না? হ্যাঁ, অবা কিন্তু আমিও আসছিলাম, খালি মনে হইছে হাই রে হাই, আর 10টা বছর আগে বিয়ে করি নাই কে, কত কিছু মিস করছি।
প্রথম প্রথম সঙ্গে বিয়ে করলাম ওর সঙ্গে আবার মনে হয়েছে, আবার মনে হয় না। তুই ডাক্তার নাকি রে? আমি কি কই, তুই যেই কলেজে পড়তাছস ওই কলেজের প্রিন্সিপাল আছিলাম আমি, বুঝছ নাই? তুই এখন ছাত্র, আমি না করবাম না, সব কই দেওয়ার হমু। অবা আমারও ঠাকছে, কিন্তু একটা বছর খালি যা বাদ দে, দেখবি কি বেঠাকে বউ মনে কর যে ওটা জঞ্জাল, ওটার বাইর থেকে বের করে দিবার পাইলে তুই বাঁচস, এবার থাকবো। মানে ওর কাছ থেকে মুক্তি পাইলি তুই বাঁচস, তোর এবার থাকবো। যেবা এখন আমার থাকতেছে, আমার ভিতরটা জ্বালায় পুরো সারকার হয়ে গেছে গা। এখন সারবারও পাই না, দরবারও পাই না, বুঝছ নাই? ফ্যামিলি থেকে বিয়ে দিছে, এখন ওটা নিয়েই আমার দুঃখে কষ্ট সারা জীবন, ওটা নিয়ে আমার থাকুন লাগবো। আরেকটা কথা হইলো, এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই অভাব আছে। কি যেমন? যেমন কারো ভাতের অভাব, ও ভাত পায় না, আর ভাতের চাহিদা ভাতের অভাব। হ্যাঁ, কারো টেহার অভাব, ওর কাছে টেহা নাই, ওর টেহার অভাব। আমার ওই তো টেহার অভাব। কারো ভালোবাসার অভাব আছে না? আছে। ভালোবাসার অভাব আছে না মানুষের? কুড়ি কুড়ি টেহা আছে, কিন্তু আর ভালোবাসার অভাব। আর কারো কুড়ি কুড়ি টেহা আছে, বাচ্চা কাচ্চা হয় না, আর বাচ্চা কাচ্চার অভাব। হ্যাঁ, টেহা আছে, ভালোবাসা আছে, বাচ্চা কাচ্চা সবকিছুই আছে, কিন্তু আর ডায়াবেটিস রোগে আক্রান্ত হইয়া অতি মনে কর যে ওর জীবন বিপর্যয়ে চলে গেছে গা। ওর কি শারীরিক সুস্থতার অভাব। এরকম আমার বইয়ের জ্বালায় আমি অতিষ্ঠ। এখন আমার একটা বাইরের যে কোনো একটা রমণীর ভালোবাসার অভাব, সেই অভাবটাই মনে কর যে ফেসবুকের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আমি অভাবটা পূরণ করতেছি। অভাব হইলেই তো মানুষের পূরণ করার লাগবো। তুই ক ভাইবে ক। ভাবলাম টাকা পয়সা বাচ্চা কাচ্চা এই না, এইসব ঠিক আছে, কিন্তু তুই যে উদাহরণটা দিলি এটা বেশি বললো না। আরে শালা, তুই বুঝতেছস না, আসলে একটা বছর হইলি শুন বুঝলি না আমার মনের ব্যথাটা। যাই হোক, এনে বইয়ের ভাষা কইলাম আর কি, বইয়ের ভাষা তো তোর মধ্যে ঢুকবো না, আমি বুঝি এটা। তোর একটা বাংলা, সোজা বাংলা একটা উদাহরণ দেই। এটা হইলো, আমরা বড় লোক, তুই গরিব। গরিব হইয়াও তুই মাসে কয়দিন পোলাও খাস? 3-4 বের খাই। কে না খাইলি হয় না? আরে চ্যাংরা, ভাত তো 3 বেলাই খাই, প্রতিদিন ভাত খেতে ভাল লাগে, সেই জন্য পোলাও বিরিয়ানি খাই। প্রতিদিন ভাত খাইতে খাইতে এক গেমি ধরে যায়, সেই এক গেমি কাটানোর জন্য এই পোলাও বিরিয়ানি খান লাগে। তখন মতো ধনী হইলে তো মাসে 15 দিন পোলাও বিরিয়ানি খেলাম নি, 15 দিন ভাত খেলাম নি। গরিব দিকে মাসে 2-3 দিন খাই। এই তো বুঝার পাইছস, বাড়ির যে বউ আছে আমার, হ্যাঁ, ওটা হইলো ভাত, সারা বছর প্রতিদিনই খান লাগে। আর ওই ভাত না খায় তো উপায় নাই, কারণ আমরা বাঙালি, ভাত ছাড়া আঙ্গর কোনো গতি নাই, ভাত খান নাকবই। এখন ওই যে এক গেমি কাটানোর জন্য পোলাও খান নাগে কইলি যে, এই মোবাইলে যারা তো প্রেম করি, এটা হইলো পোলাও, বুঝছস? বুঝতে পাইছি। ওই তোরা গরিব মানুষ 3 দিন খাস, আমরা দিলে ধনী, এটা মনে কর যে এদিলে বেশি খাম, 5-6 দিন খাম, এটা বুঝছ না? ওই এক গেমি কাটাই আর কি। বুঝতে পাইছি। নয়ন, হ্যাঁ, তুই যেহেতু আমার 1 বছর আগে বিয়ে করছস, তুই কিন্তু এই লাইনে আমার ওস্তাদ সমতুল্য। তোর কাছে কিন্তু মেলা কিছু শিখছি, আরো কিন্তু কিছু কিছু শেখার বাকি আছে। এই যে এখন দিলে কথাবার্তা কবি, এলে আমি পাশ থেকে শুনি, তুই কথা কহ। হ, তত নাকবে 1 বছর কাটার পর তোরও আমার মতন মনে হবো। আমি কথা কই, শিক্ষা গ্রহণ কর, কিন্তু কাকু কন যাব না। না, তোর বউকে কবি না কইলে? নোটিস, তুই আমার বন্ধু। চুপ করে থাকবে, কোনো কথা কবি না। হ্যালো, ওই একটু সমস্যায় পড়ছিলাম আর কি। ও আমার এক ছোট ভাই এসেছিল। না, ওই একটা কুকুর, একটা ছোট ভাই আসছিল তো, ওই একটু ওই যে একটা সায়েন্সের অঙ্ক পারে না, সেটা শিখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আছে তো। না, ও আমার আপন ভাই না, আমরা 2 ভাই। আমার এক বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের নাম ওই তো নালু মিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চাকরি বাকরি কিছু করে না অবশ্য। ও আমাদের সয় সম্পত্তির অভাব নাই তো, আমরা তো অনেক ধনী, এই গ্রামের মধ্যে আমরা জমিদার এই টাইপের। তো আমার বড় ভাই চাকরি করবে কেন, আমাদের চাকরি মানুষ করে। তো ওই যে ক্ষেত খামার এগুলো আছে,
ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এগুলো আমার ভাই দেখাশোনা করে আর কি। আমি আমি এগুলো দেখাশোনা করবো কেন? আমি এখনো পড়ালেখা করতেছি না। হ্যাঁ, কি বলো, তুমি আমাকে কাজ করতে বলছো? আমার পড়ালেখা আছে না, কাজ কিভাবে করি? একটা মান সম্মান। না না, তুমি যদি বলো আমি তাহলে আকাশের ওই চাঁদ তোমার জন্য নিয়ে আসবো। আর সামান্য বললাম আমার ভাইয়ের সাথে কাজ করার জন্য, ভাই কি করে তার সাথে একটু হেল্প করার জন্য, আমি এটা করবো না? আমাদেরই তো কাজ, বাইরে তো আর কামলা দিতে যাচ্ছি না আমি। তুমি যেহেতু বললা, আমি অবশ্যই অবশ্যই আমার ভাইয়ের সাথে গিয়ে কাজ করব। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি ভাইয়ের সাথে কাজ করা অবস্থায় একটা সেলফি তুলে তোমাকে পাঠিয়ে দেবো। পাঠানো লাগবে না বলছো? আচ্ছা, তুমি যদি আমাকে এইভাবে বিশ্বাস করো তাহলে আমি আমি প্লিজড, আমি থ্যাংক ইউ দিলাম তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি আমার ভাইয়ের সাথে কাজ করার জন্য। ঠিক আছে বেবি? হ্যাঁ, ভালো থাকো। একটা কিস। আচ্ছা সমস্যা নেই, দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, পরে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ। বাতেন, আমি ভাইয়ের সাথে কাজ করার লাগবো। মনে কর প্রেমে একটু পবিত্রতা না থাকলেই এই প্রেম তো সফল হবো না। কাজ করে হইলেও একটু সত্যতা পবিত্রতা রাখুন লাগবো। কাজ করি গে যাই, মানে প্রেমের প্রথম অবস্থায় যদি কাজ না করে যদি কাজ করছি কই, তাহলে কিন্তু ওই প্রেমটা শুদ্ধি হয় না, কেবল একটা মিথ্যার উপর দাঁড় হয়ে থাকে একটা ভালোবাসা। কাজ করি কইরা ভালোবাসাটাকে একটু সত্যই প্রমাণিত করি নাকি? যাও ওস্তাদ, যাও, তুমি কাজে যাও। আচ্ছা থাক, তাকে কইস না গেলে না, আমার বন্ধু সব দিকে স্মার্ট, আমিও করবো ভবিষ্যতে। ভাই। হ্যাঁ, কি হয়েছে? একলা একলা কাম করতেছ, কামলা নাও নাই? কামলা নিবো কে? আমি কামলা আছি না, আবার কামলা নিবে যাবো? এ ভাই না, কি গো তুমি? আমি তোমার মনের দুঃখ বুঝি, তুমি একলা একলা কাম করে এত কষ্ট করে আমাকে তো ডাকো না। আমাকে ডাকলেই তো হয়। হ, মেলা ডাকছি, ডাকতি ডাকতি মুহের ফেপনা বাইরে হয়ে গেছে, তাও তুই আহস নাই। এখন আর ডাকবার মন চায় না। তাছাড়া তুই লেখাপড়া করছস, মাস্টার্স কমপ্লিট করছস, তুই যদি কাম করস তোর মান সম্মান থাকবো। সেই বিবেচনা করে, সেই চিন্তা ভাবনা করে তোর আর ডাহি না, তোর মান সম্মানটা ঠিক থাক। আমি কামলা মানুষ, লেখাপড়া করি নাই কে, কাম করেই খান লাগবো, এই জন্য কাম করতেছি। যা হনেন থেকে। ভাই তুমি না মনের দুঃখে কইতেছ কইলে, আসলে মানুষের ভুল তো মানুষ শুধরায়, শুধরানোর সুযোগ দেন না আগে। তুমি যদি আমার ভুল শুধরাবার একটা সুযোগ দাও, তাহলে আমি তোমার সাথে কাঁধে কাঁধ মিলে কাম করবার চাই। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমি চাকরি বাকরি করবো না, বাপের সয় সম্পত্তি এমনি আবাদ কিষান করে খামু, তুমি একটা সুযোগ দিলে আমি কিন্তু তোমার হাতে কাম কাজ করে আমি আমার ভুল শুধরাবার পাই। পরে আবার তুই খোটা দিবি না তো, যে কাম করছি। খোড়া আঙ্গর সংসার, আমরা দুই ভাই একসাথে আবাদ কিষান করমু, আমরা কাম করমু, খোটা দিমু কে? উবুর মি স্যাপ ফেলালে হিসাব নিজের শরীরেই পরে, বুঝো না? হ্যাঁ বুঝছি। আচ্ছা ধর, কাম কর, ধান মান দেখ, কোন থেকে শুরু কর। এবার যদি কাম করস, তোর কি আমি আরো গাইল পারমু, মারমু? হ্যাঁ, যাই হোক, তোর যেহেতু ড্রেনটা খুলে গেছে, ধন্যবাদ জানাই। কাম কর, সংসারীয়, এটাই চাই। বড় ভাই হিসেবে আর কি চাওয়া, এটাই বড় চাওয়া। শোনা, তুমি ওই ভুরুঙ্গামারি হাংরি জোন নামে একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে আসো। এই দুইজনে চাইনিজ খাবো, ফ্রাইড রাইস খাবো, চিকেন মশলা কারি খাবো, আর একটু নিরিবিলি সময় কাটাবো। রেস্টুরেন্টটা খুব ভালো, ওখানে আসো। আর সবচেয়ে বড় কথা হলো তোমাকে একটা গিফট দিব। এতদিন থেকে তোমার সাথে কথা বলি, দুজনের ভালোবাসা হয়ে গেল, তোমাকে এই পর্যন্ত কিছু দিলাম না, কেমন জানি নিজের ভিতর হীনমন্যতা কাজ করে। তুমি
খেলা করছে কি রে? এই শালা, কদিন থেকে আগস না, এটা কি করলি তুই? আরে ব্রেক নাই, মুলার তরকারি দিয়ে ভাত খাইছি তো। যা, 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 যা। ওস্তাদ তুই আমার গুরু না, অভিজ্ঞতা নিতেছি, কথা কহ আর হবো না। ওই না, ওই গাছের উপরে কিছু পাখি শুধু দুষ্টুমি করতেছে, হিস হিস হিস। হ্যাঁ, পাখির শব্দ হয়েছে আর কি। শোনো, যেটা বলছিলাম, আসো একদিন। কোন দিন আসবা বলো? আরে মানুষ দেখে ফেলবে, মানুষ শুনে ফেলবে, এটাই তো প্রেমের মজা। এটা না হলে কি প্রেম মজা হয়? পরে কিন্তু এগুলো মিস করবা তুমি, বললাম। রেস্টুরেন্টের লোক আবার তোমার কিভাবে পরিচিত হয়? আচ্ছা যাও, রেস্টুরেন্টে যাবো না, ওই আমরা কুড়িগ্রাম জিয়াপুকুর নামে একটা জায়গা আছে না, ওখানে যাবো। ওটা খুব নিরিবিলি জায়গা, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, আর তোমাকে গিফটটা দিব। গিফটের টাকা পাঠাই দেবো, এটা আবার কি কেমন কথা বললা? মাইন্ড করো কেন? হেই, আমি টাকা দেবো, তুমি টাকা চাও, টাকা দেবো, গিফটের টাকা পাঠাই দেবো, কোনো কোনো নো সমস্যা, কোনো ব্যাপার না। হ্যাঁ, কত লাগবে তুমি খালি অ্যামাউন্টটা আমাকে বলো। 5,000। টেস মারছে রে বাতেন, 5,000 ওই প্রেম কাটা দে। দেশ শালা, একটা সুমের দামে 2.5 লক্ষ টাকা প্রেম কাটা দেয়। ও প্রথম প্রথম না, দেই পাঠায়। কোন দেও শুরু করমু? ওই একটা কাকু পাল্টে যাচ্ছিল তো, তাই আর কি মিউট করছিলাম। শোনো, তোমাকে 5,000 টাকায় পাঠাই দেবো আজকে রাত 8টার পর, নতুবা কালকে সকালে। হ্যাঁ হ্যাঁ, কোনো নো প্রবলেম। তুমি শুধু গিফটের একটা ছবি তুলে আমাকে পাঠাই দিবা। হ্যাঁ শোনা, বলতে হবে না দিবা? प्यारी হ্যাঁ, समझ দাও गई। দাও। আমার কত ভালো লাগতেছে, শীতল হয়ে গেল। আরেকটা দাও না প্লিজ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এটা আরো ভালো লাগছে বেশি। শোনো শোনা, তুমি এখন রাখো। আমি আর কি কোথায় যাব? এই যে এই বাসায় যাবে। আমার ভাই হয়তো বা কোথাও কাজ করতেছে নাকি, আমি তো জানি না। শুনে কালকে তো কাজ করছি ভাইয়ের সাথে, আজকেও কাজ। হ্যাঁ আমি জানি তো, কাজ করলে শরীর ভালো থাকে, এটা জানি না? আচ্ছা তুমি যেহেতু বললা, আমি অবশ্যই কাজ করবো, ভাইয়ের সাথে কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো। হ্যাঁ, গুড বাই। হাই রে, মন করে সুমাটা আমার হিরিং লাগছে। এসব বেশি আর উতলা হইস না, ডার্লিং, কিন্তু আমার চিন্তায় পড়ে গেলাম। 5,000, 5,000 টাকা। তুই আর 1,000 দিবি? তোমার তক দিছেন একটা। দেখ না, তুই আমার ওস্তাদ মানে গুরু, অভিজ্ঞতা নিতেছি, তাই টেয়া চাস? তুই যে কোনো ভাবে ম্যানেজ কর, তোর অভিজ্ঞতা তো আছেই। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয়নি, টেয়া ম্যানেজ করার নাকবই। একটা কথা আছে না, মাল খাওয়াটা ভূতে যোগায়। হ্যাঁ, এইটাও ভূতে যোগাবো, চল। ভাই, ও কি করো? ফের গুছাইতেছি। ও, খের গুছাও কথা, এনে না বেচার কথা। হে কথা কইস না, 5,000 টাকার খের 4,000 টাকা কয়, বেশি কিভাবে করিয়া? টেহারও দরকার, এই জন্য কইলাম গোছাই থুই, কয়দিন পরে 5,000 টাকাই বেচমু, বিছন দান কিনমু, এই জন্য গোছাইতেছি। ও এমন হ্যাঁ, তোর হসুর বাড়ি মানে গাহক খুব, একটা গাহক দিকে খের গুনে বেচে দিছি। ওই কত যাবো? 4,000 টাকা কইতে পারে না? না 5,000 টাকা নিচে বেচবো না, এই জন্য তো গোছাই থুইতেছি। যদি 5,000 টাকা বেচতে পাস তাহলে বেচে দে, টেহার দেশ আমার তো খুব দরকার, টেহার বিছন দান কিনুন লাগবো। হোক, দেখা যাক। আচ্ছা তাহলে খের গুনে গোছা, আমি বাচ্চা গাইতেছি। হ্যাঁ আচ্ছা বাদন ধর, এ দিলে। হ্যাঁ ধর, এসব দে, বিকেলে চা খেলেই দেবেন না। আমার বন্ধু আছে না। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু দিনে কাম করে, আমি আসি নাকি রে? বাসেন কই নাই তো, মাল খাওয়াটা ভূতে যোগায়, এটা ভূতে যোগাই দিব, বেচে দিম। হ্যাঁ গাহক দাইকাই না, 4,000 টাকা বেইছে, আর 1,000 টাকা আলাদ আলাদ কই দে, 5,000 টাকা বাড়াই দিলাম না। ঠিক আছে, তাও তুই এই যে
ওই যে মফিজ আছে না, মফিজ ব্যাপারী, আরে খবর দিছি। কিনে তো হ্যাঁ, ওই তো খেয়ার কিনি যা। আচ্ছা, ওই যে আর খবর দিয়ে নিয়ে আয়, বেশি দিন। ঠিক আছে। The next day. ভাই শস্য তুলতেছ কে? আর শস্য ঘন হয়েছে রে, পাতলা করে দেই, পাতলা করে দিলে ফলনও ভালো হবো। এই যে শাক তুলতেছি, শাকও খাওয়া হবো। তাহলে আমিও তুলে দিই ভাই। না না, তুলে দেন লাগবো না, তোরা কামলা নিম না, দেওয়াস না নয় না, সে কাম করতেছে। তোরা কামলা নিলি তো টেহা দেন লাগবো, টেহা দিব না, যা। আরে ভাই এটা কোনো কথা কইলা? তোমার হাতে আমার টেহার সম্পর্ক, আমার সম্পর্ক হলো ভাই ভাই। বইয়াই আছি, বইয়া থাকলে শরীরটা ম্যাচ ম্যাচ করে। এ ভাই খাইতে দেই, টেহা দিলে দিবে, না দিলে নাই। বাজার নিয়ে যাওয়ালে একটা চা খেলেও তাই হবো। ঠিক আছে, করবা চাইলি কর, কিন্তু টেহা চাইস না। এই যে শাক আছে, শাক খেলেই রো। তাহলে ভাই কোনটা তুলমু? জিনা মোড়া মোড়া হিনে থুয়ে দিবি, আর যদি সিবিত পড়ছে চিকন চিকন ছোট ছোট অন্যই তুলবি। এন থেকে শুরু কর। আচ্ছা ভাই। বাতেন, হ্যাঁ আমি আল্লাহ গরু হাসাব দিয়ে আহি, তোরা করতে থাক। আচ্ছা না, ঠিক আছে, মেলা কত করে গরু বান্ধিছি তো। কিরে বাতেন, ব্যাপার বুঝলাম না। তুই আঙ্গুর ফ্রিতে কাম করে দিতেছস, টেহা সারা কিছু বুঝোস না। তোর মতন বাতেন আঙ্গুর কাম ফাও করতাছস। দূর চ্যাংরা, তোর যেন কথা না। মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। তাছাড়া আমি একজনের কথা দিছি, নালুবাইয়ের কাম কাজে সাহায্য সহযোগিতা করবো। টেহা দিলে দিব, না দিলে নাই, কাম কাজ করিয়ে দিব আমি। কারে কথা দিছস তুই? ওটা ব্যক্তিগত পার্সোনালিটি, ওই হিসাব তুই বুঝবি না। কাম কর। কত রঙ্গ দেখাবি রে বাতেন তুই? তোর উদ্দেশ্য জানি কি বে আমার কাছে সন্দেহজনক লাগে। নয়ন, তুই এলা কাম কর, আমি আইতেছি। আলা দান্দা নিয়ে আহে, ওর দান্দা ছাড়া কোনো কাম করার পায় আমি এটা বিশ্বাসই করি না। আমার জানে মানে আমি এ দিলে ফোন দিই। হ্যাঁ, তুমি কি জিন বুড়ি নাকি? তুমি কি ভেবে জানো আমি নালুবাইয়ের হাতে কাম করতেছি? হ্যাঁ, নালুবাই নাই, আমি নয়ন কাম করতেছি। এই শস্য গুণ হয়েছে তো নাতি লেগেছি। আমি খুব কর্মঠ লোক। তোমাকে আমি বিয়ে করলি, তোমাকে একটা কামও করবার দিব না। কেন দরকার? কার হাতে কথা কয়? আমি মানজিব, আমি রান্ধিব, তোমার খালি খিলে দিব, তুমি খালি পপ 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 করে খাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি টয়লেটে যাও, আমি আসি। হ্যাঁ, কামই তো করবো। আচ্ছা আচ্ছা। কল ঢুকছে এইবার। ধর ধর ধর, শোনা ধরো। শরীর ব্যবহার দিয়ে পাল্টে গেছে গা, টেয়া পাইয়া। নয়ন, খুব ভালো লাগে রে। শরীরটা যেন কি পাতলা হয়ে গেছে, মনের মধ্যে খালি উড়ু উড়ু ভাব করে। কল রিসিভ করো। মেসেজ সিন করে রিপ্লে নাই, কল দিলি ধরতেছে না। কি ব্যাপার স্যাপার রে? টেয়া টুয়ে পাইয়া দিয়ে শরীর ভাব বেড়ে গেছে গা। কল দিছে। হ্যালো, হ্যাঁ শোনা, এই তো আমি আছি। এই মাত্র কল ঢুকলো, এই মাত্র এনাদার কল। এমনি আমি কাম ধরমু ধরমু। আরে বাতেন, কলটা একটু কাটছেন, কাটে কাটে, কলটা একটু কাটে, তুই কাটে কাটে কাটে। শোনা, 1 মিনিট পরে কল দিই। হ্যাঁ রে, এই তুই কারাতে কথা কস? কে? দেই দেই তুই কারাতে কথা কস? আমার বউর হাতে। তোর বইয়ের নাম হ্যাঁ না? আমি ডাক নাম, হ্যাঁ? আমি ডাক নাম থুইছি।
এ শালা হেনা কেরা আরে ওটা আমার ডাক নাম, আমি আদরকে ডাকি। এক ঘুষি তুমি জুতো করে এই শালা ক হেনা কেরা তুই এবার বেইমান রে বাতেন হ্যাঁ ছোটবেলা থেকে তুই আমাকে জ্বালাইতেছস শেষ বয়সে এও জ্বালানি শুরু করছস আমি কত হাতরে পাথরে একটা সেরি ম্যানেজ করছি এত পড়াইয়া এই সেরিরে তুই তোর কবজা নিয়ে গেছস গা এবার বেইমান তুই সে এই বন্ধুর পরিচয় এই জন্য বুঝছস তোরা তো শেয়ার করবা চাইনি আমি কথাটা এখন আমি বেইমান না, তুই বেইমান, বিশ্বাসঘাতক। যে কোনো জিনিস ভালোবাসা আগলা রাখা নাকি, তোর মধ্যে এই ভালোবাসাটাই নাই, তুই খটাস খটাস করস। ওই সেরি আমাকে নিজের থেকে নক করছে, আমাকে নিজে কইছে যে ও কারাল, আর চেহারা কিবা লম্বা বেদা মাছের মধ্যে দেখা যায়, ইন্না কয় আমাকে ভালোবাসে, আমার হাতে প্রেম করবো। তুই একলাই যে পোলাও বিরিয়ানি খাবি, আমি গরিব মানুষ দেখে আমার কি রুচি নাই, তুই 7 দিন খাবি, আমি একদিন তো খামো, একলা একলা পোলাও বিরিয়ানি খাবো, তুই আর একটা ম্যানেজ কর যা। এ বাতেন বেশি ফাতরামি করবি না, কোন সময় বহাই দে মাথা মতো কিন্তু ঠিক নাই। ওরে মারাইলাম না বলি পাট খেতে, তুই বহাবি আমি মনে বয়ে থাকবো, ডিস্টার্ব করিস না, আমি কথা কই। শালা মাথা সারা দিছস না, তোরা খাইছি আজকে। হ্যাঁ শোনা, ওই যে কারাল ডিস্টার্ব করছিল একটা, বুঝবে না। ফোন কাট, ফোন কাট। হ্যালো শোনা, এই যে ফোনটা কাটো হলা। শালা বেদব বেঈমান মির্জাফর, শালা তুই আমাতে এই বেঈমানিটা করতাছস শালা, হ্যাঁ শালা হেনা তো এ ভাই কয় নাই যে তোর মতন বেয়াতে বেড়াতে জানি না মিশি আমি, তুই বেয়াদব, তোরা তো মিশবার না করছে আমাক। নালু ভাইয়ের তো মিশবার কইছে, নালু ভাইয়ের কাম কাজ করে দিবার কইছে, কাম কাজ করি নালু ভাইয়ের তো আমার বর্তন সেই খাতির, ভাই আমাকে সেই ভালোবাসে। এখন তুই এসে ডিস্টার্ব করার জন্য, তুই এর খবরদার হেনা তো কথা কবি না। ও বাবা গো, এই না মনে হয় টেয়া দেখি না সম্পত্তি, ও কথা খবর না করবো, আমি কথা কম না। হন হে না আমারও কইছে তোর মতো গাঞ্জা খোর কারালে হাতে বেড়াবার না করছে, নালুবের হাতে কাম করবা কইছে, টেয়া দিলি দিব, না দিলি নাই। এ বেশি মার্কেটিং করবি না, ওরা তো কথা কবার না করছি, না মানে না, যদি কথা কস তোরা গলে খাইয়ে এলাম। ওদি খাই আলাম, আমি মনে বয়ে থাকবো, আমি তার চাটন দিমু, ডিস্টার্ব করিস না, থেকে যা। এই বাতেন তোরা শেষবারের মতন সাবধান করতাছি, হে না আমার কাছ থেকে হেনারা সাইড করবা চালি তোর দুনিয়া থেকে নাই করে এলাম। এই তুই কি করবা চাস রে, কি করবা চাস? কি করবা চাই মানে বেশি বেড়ে গেছিস গা, একবার কোনো খাই এলাম। শালা তুই আমারই গায়ে হাত দেস, তোর এত বড় কলজা, তো আজকে আমি একবারে খাই আলাম। মাসিন বললে মাসিন বাতেন নাবিদর নাবি ধরবো, শালা একটা ভালোবাসার যুদ্ধ, আর একটা মারলে একবার শেষ করে এলাম। আমাকে শেষ করবি তুই, আমাকে তুই শেষ করবি, আমাকে শেষ করবি, আইসে দেখ শালা ভাই মাথা করতেছে ভাই বাবা। ওই তোরে ভালো ভালো গেলাম, তোরা কাম করতেছস, হঠাৎ করে মারামারি করতেছস কে? হ্যাঁ ওই সব বেঈমান মির্জাফর। এ ভাই এরে বাবু, এরে বাবা, আরে বাবা, ও বাবা কে মাথা করে ভাই, কে মাথা করতে ভাই, এ ভাই না ভাই, একদম তো ওই শালা শালা বেঈমানি করে মির্জাফরের বাচ্চা, এই মির্জাফর, এই শালা মির্জাফর, শালা শালা তুই আমার ইয়েতে বেঈমানি করস, শালা কি হয়েছে, কি হয়েছে? আমার পোষা মাল আমি ওরে পটাইছি, আমি আমি কি হয়েছে? আমার শালা কি পড়াইছস? ওই যে কিছু না ওই যে সামনে কম্পু হবো তো সেই জন্য প্র্যাকটিস করতেছি। আমার বন্ধু বন্ধু তো সামনে কম্পু ফাইট হবো। কুরু যাস নেড়া বাতেন নেড়া, দুজন দুই মেরে আসি, দুজন দুই মেরে। হ্যাঁ ঘটনা কি কছি? হ্যাঁ ভালা মানুষ তুই গেলাম কামে, তোরা মারামারি করতেছস কিসের জন্য? না কিছু না, এবার আমরা কম্পিউটারিং করতেছি। নারে নান, হ্যাঁ আমরা কম্পিউটারিং করতেছি ভাই, নেড়া বাতেন আয় আই থাম। হ্যাঁ তাহলে তোরা কবি না কি হয়েছে? কিছুই তো হয় নাই, কি গমু কেন বাতেন কবি না?
কি হবো আমি বন্ধু বন্ধু আর কি না রে ও ইয়ার কি না হ্যাঁ তাহলে আমি তুই কই হ্যাঁ কি হেনা কারা কেনা বাতেন হেনা কারা হ্যাঁ না ওই যে একটা ফুল গাছ আছে হ্যাঁ না হাসনা হয় না একটা ফুলের নাম না রে হ্যাঁ এটা তো আমিও জানি হাসনা আলা ফুলের নাম কিন্তু হেনা মানে একটা ছেড়ি মাইসের নাম হেটা কারা কি জান তুমি বালা জানবা তোমার শালীর নাম টাম নেই আমি সব জানি কি করে কমু সরমে রাস্তা আছি না নয়ন রে মান সম্মান আর তার থাকবো না তারও থাকবো না হাই রে হাই শালারা রে হ্যাঁ ঘরের মধ্যে নতুন বউ তগর সেই বউ ধুইয়া ছেড়ে মাইরা তামাকরা প্রেম কর হাকা তুমি আমাকে মানুষ খাবা না হুদাই থাম কই আগে বাদল আর কি করবো এই হেলাক নিয়ে তো তোর দুজনের মধ্যে মারামারি বাসছে আল্লাহ ওই হানাক নিয়ে আমাকে মারার ব্যস্ত আমরা দুজন বন্ধু বন্ধু আরে বাতেন না রে বাতেন তখন বন্ধুত্ব আমি দেখাইতেছি তাহলে তোরা তো শিখে দিবি না আমি তো তাহলে সবকিছু দেখাই নাকি কি দেখাবা তুমি আমার কি করছি আচ্ছা দেখাইতেছি এটা কার আইডি মেসেজ গুলো দেখছি ये सब क्या देखना पड़ रहा है এই যে তোর মেসেজ এটা কার আইডি হ্যাঁ শালার বদমাইশেরা এই কোন যা শুনে কেন শুনে এখনো তো কথা শেষ হয় নাই গে কথাটা শেষ করি আগে মুখ দেখা আমি যখন দেখলাম তোরা দুইজন খালি একসাথে ঘোরাফেরা করস একসাথে চলাফেরা করস খালি গাঞ্জা খাস আড্ডা দেশ 2 মাসের বাদ দিছি তো 2 মাস কানের মধ্যে থাবত দিমু কবার দে আগে তখন আমি চিন্তা করলাম নয় কামে দেখে পাই না খালি না করে আর খালি গাঞ্জা খাওয়া যায় তখন আমি এই বুদ্ধিটা বাই করলাম বাই করে কইলাম কি যে নয়ন মানে হেনা হাসলাম তুমি বাতের হাতে মিশর হবো না আল্লাহ রুবের সাথে সবসময় কাজে লিপ্ত হবা তখন থেকেই দেখতাছি তুই বাতের হাতে মিশস না কিন্তু আমার হাতে কাম করস এই বাতেন শালাই যে পুংটা মনে করে 100 টাকার কাম করে 300 টাকা আবদার করে কাম করবার খালি কয় কি টেহা নাকবো আমি একটা ফোন দিবে করলাম যে একও পড়াই হালাই পরে অরে পড়াইলাম পড়াই কইলাম নয়নার তো ঘোরাঘুরি করা হবি না আর লালু ভাইয়ের হাতে সবসময় কামে নিয়োজিত থাকবা ভালোবাসবা দুইজনেই দেখি আমার হাতে কাম করস আর টেহার কথা কি কমু কত টাকা নিচে তার পেন কষি টেয়া দাও 5000 টেয়া দাও এইটা তোর বুঝাইলে না যে খেয়ার 4000 টাকাই যায় না সেই খেয়ার আর এক লগা তুই বেজে আলাইলি তা আমি কিছু কইলাম না উল্টো কি হইলো আইরে ঘুরে পটের তল 5000 টাকা আমার বুগলাই আইলো লস করে টাকা দিলি আর বাতেন আইরে কামলা খাটা টাকা জামাক দিছ ভালো আছে শস্য তুলি নয়ন মান সম্মানের পাইন মারা গেছে হাই আমি কি কইছি রে বাতেন তুই আর কি কইছস আমার কাছে ছবি চাইছে আমি জমি জমা হুদ্দা দিয়ে দিছি আরে হাই তাই তো কই কন্টো হেবাকে হ্যাঁ আমার এলা পাড়া কন্ঠ পাইছিলাম আমি কি মুখ দাম রে বাতেন নালু ভাই কয় এলা মেসেজ না ডিলিট করা বুদ্ধি কর মেসেজ ডিলিট করলে কি হবো সবই তো হুনাও নিষেধ হাই রে আল্লাহ আমি মুখ দাম না রে মুখ দাম সময় থাকবো আমি ওষুধ গেলাম রে শালা তোর পাল্লায় পিঠে আমি পোলাও মাংস খাবার ধরছিলাম তুই এসেছিস আসল বাটপার আমার বউ আমার কত ভালোবাসে ওটা এসে হালাল ভালোবাসা তোর আগে পাশে আমি নাই শালার পোলাপান জাত হয়ে গেছে গা হায় হায় মাংস ফেস করে হালাইছি কোনো যাস কোনো যাস কামে হয় নইলে কিন্তু মেসেজ আছে না সব ভাইরাল করে দেবো তোর বড় দেমু এখন কামে হয় নইলে কিন্তু পাসওয়ার্ড নাই ভাই হ্যাঁ মেসেজ করে ডিলিট করে দাও কানে থলা ফাটামু চুপ করে কাম করা নাই কাম তো করমুই তুমি যা কবা তাই শুনু যা কবা তাই শুনমু উন্না সুরের আলে বাদ দাও বুঝছা ইন্না আমার কাছে থাকবো যখন দেখবো যে আমার কথা তারা শুনোস না তখনই মনে কর যে ভাইরাল দেই হাক গুনে দে হাক দে
আমি বাদ যাই যাইয়া হাক বাজে ভাত খাই গা তোরা তাহলে কাম টাম কই রে শেষ করে বাইতে আইস হ্যাঁ কাম টাম শেষ হয় নইলে কিন্তু জানোসই তো পোলাও বিরিয়ানি খাবি খা শালা তোর পাল্লাই বিরিয়ানি আজকে আমার এই অবগতি এই যে শালা আমার দোষ দেশ শালা আর দোষ দিবি কম কর আমার গুরু সাজবাদ যায় শালা